পয়লা বৈশাখ মানেই নতুন বছরের শুরু, এটা তো সবাই জানে। কিন্তু আপনি কি জানেন এই পয়লা বৈশাখের ইতিহাসটা কি? পয়লা বৈশাখকে ঘিরেই বাংলার আবেগ, ঐতিহ্য এবং সংস্কৃতির মিলবন্ধন। কিন্তু এই দিনটা শুরু হয়েছিল অনেক আগে, মূলত মোগল সম্রাট আকবরের সময়। 1584 সালে সম্রাট আকবর ফলসি সন নামের একটি নূতন বাংলা সাল চালু করেন, কারণ তখনকার মুঘল সরকার হিজরি সালের হিসেবে খাজনা আদায় করত, যেটা চাঁদের উপর নির্ভর করে। ফলে কৃষকদের খাজনা দিতে অসুবিধা হতো। তাই কৃষি বছরের সঙ্গে মিল রেখে তৈরি করা হয় নূতন বাংলা সাল। বাংলা বছরের এই প্রথম দিনটি ছিল খাজনা পরিশোধ এবং উৎসব উদযাপনের দিন। জমিদাররা সেদিন পূর্ণাহ নামের একটি খাজনা আদায় অনুষ্ঠান আয়োজিত করত, আর সঙ্গে থাকতো মিষ্টি, ভোজন, গান এবং নানা আয়োজন। ধীরে ধীরে এই দিনটি শুধু খাজনা আদায়ের দিনের থেকে একটা পরিপূর্ণ উৎসবের রূপ নেয়। মানুষ নতুন জামা পরে, মেলায় ঘোরে, পান্তা ইলিশ খায় আর নববর্ষ উদযাপন করে। নববর্ষ শুধু একটি দিন নয়, এটা আমাদের শক্তি এবং ঐক্যের প্রতীক। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে গ্রহণ করার এক উপলক্ষ। তাই সকলকে জানাই পয়লা বৈশাখের শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। আরো অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।